ইনসাফ কি জিনিস? ভাই আমার বন্ধুরা, আমার যে ব্যক্তি একে নামাজের পূর্বে আদায় করবে তা গ্রহণযোগ্য হয়ে যাবে, গ্রহণযোগ্য দান হিসেবে হবে। আর যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজের পর আদায় করবে তা অন্যান্য দানের মতো হয়ে যাবে। আপনি আমি রোজার মাসে দান করছি না, এই দানের মতো ওয়াজিব আদায় হবে না। সাদাকাতুল ফিতর আদায় হবে না যদি আপনি ঈদের নামাজের পরে দেন, তাহলে দিতে হবে ঈদের নামাজের আগে। এখন আগে দিতে গিয়া আমরা সারা মাসে দেই, হয় না এরকম? কিন্তু ওয়াজিব কিন্তু ঈদুল ফিতরের কথাটা বুঝেন, শাওয়াল মাসের 1 তারিখ, এটা হচ্ছে রমজান মাস। রমজান মাস শেষে শাওয়াল মাসের 1 তারিখ, অর্থাৎ ষোলো সাদিক থেকে ঈদুল ফিতরের আগ পর্যন্ত এই সময়টার উপর আপনার উপর ওয়াজিব, আপনি এই টাইমে দিবেন। এখন প্রশ্ন হলো যে আমরা রোজার মাসে দিতে কি আমরা তা হয় না? তো এটা আবার ফুকাহায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে ভালো কাজ আগে করলে সমস্যা নেই, সুবহানাল্লাহ। কিন্তু ঈদুল ফিতরের পরে দেওয়া যাবে, কথা বুঝেন না আমরা? হ্যাঁ, ঈদুল ফিতরের পরে এই সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না, আপনি আগে দিয়ে দেন, যদি কাজটা ভালো। যেমন আমরা হজ করতে পারতেছি না, নিয়ত করতেছি আল্লাহ তুমি যদি আমার তৌফিক দাও হজ করব, তো ভালো কাজে নিয়ত করছি না, নিয়ত করার পরে সুযোগ হইলে তো আমরা হজ করার জন্য যাবো নাকি? তো ভালো কাজের ক্ষেত্রে আপনি আগে করতে পারবেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার জন্য এখন সাদাকাতুল ফিতর নবী যে বললেন গমের কথা, নবী বললেন জবের কথা, খেজুরের কথা। আর এখন কেমনে দেব, কেমন করে দেব? নবীর সময় এগুলোর অনেক দাম ছিল। নবীর সময় মানুষ খাবারে খেত এগুলো, সুবহানাল্লাহ না? নবীর সময় মানুষের পছন্দনীয় খাবারের তালিকা এগুলো ছিল। এখন আমাদের যদি এই গম দেয়, কথা বুঝেন নাই, জব, তারপরে খেজুর, আমরা তো নিজেরাই কিনা খেতে পারি। যারা গরিব দুঃখী তারাও যারা খেজুর কিনা খায়, হয়নি? এখন এই জন্য নবীজি হাদিসের মধ্যে যে কথাগুলো বলছেন, এগুলোর পরিপ্রেক্ষিতে তার সমপরিমাণ অর্থ যদি সাদাকাতুল ফিতর হিসেবে আদায় করে আদায় হবে, সুবহানাল্লাহ। এখন আপনি আবার দিলেন গম, নবীজি গমের কথা বলছেন, ঠিক আছে? এখন গম যে আপনি আবার দিলেন, মাথা পিছু গমের কথা বলছেন, আটার কথা, জবের কথা, কিশমিশ, খেজুর, পনির, এগুলোর কথা কিভাবে পাওয়া যায়? কথা বুঝছেন? গম বুঝলাম, আটা বুঝলাম, জব বুঝলাম, কিশমিশ বুঝলাম, খেজুর বুঝলাম, পনিরটা কি? মুরব্বিরা বেঁধে দেবে, ইয়ারা হয়তো না বলতে পারে। পনিরটা হলো মোটামুটি বিশেষ এক ধরনের মানে পুষ্টিকর একটা খাবার। এটা হলো তরল পদার্থ, অর্থাৎ মহিষের দুধ, গরুর দুধ, ছাগলের দুধ, এগুলোর থেকে এটা তৈরি করা। আমি অল্প কথা বলতে পারছি কিনা জানি না। এই পনিরটা হলো অত্যন্ত দামি একটা জিনিস। যতগুলো বলছে হাদিসের মধ্যে আসছে, খেজুরের কথা বলেন, আটার কথা বলেন, জবের কথা বলেন, কিশমিশের কথা বলেন, এগুলোর যে সবচেয়ে দাম হলো পনির। কথা বুঝতে পারছি? এগুলো দিয়ে আপনি সাদাকাতুল ফিতর দিতে হবে, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন এগুলো আপনি দিলেন, আমার ফেলে নাই খাওয়ান, আপনি নিয়ে পনির নিয়ে আমার বলে দিয়েছেন। হ্যাঁ, আমি বাদে জুড়ে না, আপনি আমার খেজুর নিয়ে দিয়েছেন, তাহলে আমার কি মন খুশি হলো? এই জন্য আমাদের দেশে আমরা তার সমপরিমাণ সম্পদ গরিব দুঃখীদেরকে দিয়ে দিই। খেজুর কিনা দেই না, আটা কিনা দেই না, কথাটা বুঝে। জব কিংবা পনির কিনে আমরা দেই না, তার সমপরিমাণ অর্থটা আমরা কি গরিব দুঃখীদেরকে দিয়ে দিই। কথা বলতে পারছি? গরিব দুঃখীদেরকে দেই, তার যেটা প্রয়োজন, ওই প্রয়োজন মোতাবেক সে খরচ করতে পারে। আমার দরকার এই মুহূর্তে আমার শরীরের এক কাম ছেড়ে গেছে, আপনার টাকা না দিলে কাপড় কিনতে হবে, কোনো সমস্যা নেই। আমার দরকার কাপড়ের, একবারে আর্জেন্ট দরকার কাপড়ের, অথবা আমার আর্জেন্ট দরকার অন্য একটা জিনিস, ওষুধ কিনে খাবো, কারণ আপনি নিয়ে দিয়েছেন খেজুর বস্তা হইতে লাভ হলো। এই জন্য সমপরিমাণ সম্পদ দিয়ে দিলে সেও খুশি, আমরাও মুক্ত হয়ে গেলাম, সুবহানাল্লাহ। এখন বিষয় হলো, বাংলাদেশ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক প্রত্যেক বছর সাদাকাতুল ফিতরের একটা তালিকা করে, ঠিক আছে নি? নির্দিষ্ট একটা তালিকা করে, ওই যে গম, আটা, জব, কিশমিশ, এগুলো কথা বুঝতে পারছি নি? এখন এই ক্ষেত্রে সর্বনিম্ন গমের যে দামটা, সেটা আসছে, যেমন গম যদি কেউ দেয় তাহলে অর্ধসা মানে 1 কেজি 600 গ্রাম, 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম। এটার দাম বর্তমান বাজার অনুযায়ী হয় 110 টাকা। কয় টাকা? কথা বল, কয় টাকা? 110 টাকা। তো যারা অল্প টাকার মালিক, মানে নেশা পরিমাণ সম্পদেরই মালিক,